বুদ্ধিমানরা যেসব রং করার কৌশল কখনোই আপনাকে বলবে না। নাম্বার 1, রং নষ্ট না করে শেষ ফোঁটাটুকু ব্যবহার করুন। রঙের কৌটার মুখে এক টুকরা টেপ লাগিয়ে নিন। ব্রাশে অতিরিক্ত রং হলে টেপে ঘষে তুলে ফেলুন, এক ফোঁটাও অপচয় হবে না। নাম্বার 2, বালতিতে ঝোলানো ব্রাশ মেজে থাকবে পরিষ্কার। ব্রাশের হাতলের পাশে একটি হুক বা স্ক্রু লাগান, এখন ব্রাশ সহজেই বালতির ধারে জ্বলবে, মেঝেতে রং পড়বে না। নাম্বার 3, রোলার দ্রুত ও পরিষ্কার ভাবে রং করুন। রোলারের ওপর একটি পলিথিন ব্যাগ পরিয়ে নিন, এরপর টেপ দিয়ে আটকে দিন। রোলার স্থির থাকবে এবং রং লাগবে গুছিয়ে। নাম্বার 4, রং সংরক্ষণের সহজ কৌশল। রং প্লাস্টিক বোতলে ঢালুন, বোতলের মুখে একটি বেলুন লাগিয়ে সিল করুন, রং বের হবে না, শুকাবেও না। নাম্বার 5, দরজার হাতল নোংরা হওয়া থেকে বাঁচান। রং করার আগে দরজার হাতলের উপর একটি বেলুন পরিয়ে দিন, রং শেষ হলে বেলুন খুলে ফেললে হাতল একদম পরিষ্কার হয়ে যাবে। নাম্বার 6, ট্রে পরিষ্কার রাখার বুদ্ধি। রং করার আগে ট্রের উপর একটি পলিথিন ব্যাগ বিছিয়ে নিন, কাজ শেষে সেই ব্যাগে বাকি রং ঢেলে আবার কৌটায় ফিরিয়ে দিন, এক ফোঁটাও নষ্ট হবে না। নাম্বার 7, ব্রাশ রাখুন, মেজে নোংরা হবে না। একটি জিপলক ব্যাগ উল্টে ব্রাশের মাথা ঢুকিয়ে দিন, ব্রাশে থাকা রং আর মেঝেতে পড়বে না। নাম্বার 8, মাথার উপর রং করতে গিয়ে হাতে রং পড়ে যায়, একটি প্লাস্টিক বোতল কেটে নিন, তাই ব্রাশের হাতলে লাগিয়ে নিলে রং আর হাতে গড়াবে না, কাজ হবে আরামদায়ক। সবশেষে অনুরোধ, আপনি কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানান এবং লাইক, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না।